morning friends, welcome to my channel DG on the wheels. Friends, আজকে আশা করছি ভোর ভোর বেরিয়ে পড়েছি। তোমরা বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি। ফুল সেট আপ হয়ে বেরিয়ে পড়েছি। আমি যাচ্ছি পুরুলিয়া যাচ্ছি। আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে যাচ্ছে আরও 3 জন, সুমন্ত, বিভাস আর বিভাসের আর একটা ফ্রেন্ড। সো আমি এখন অফিস থেকে বেরিয়েছি। গতকাল রাত্রে আমার অফিস ছিল। আমি এখন অফিস থেকে বেরিয়েছি সেক্টর 5 থেকে। এখন অন দ্য ওয়ে যাচ্ছি হচ্ছে, ফার্স্ট যাব হচ্ছে কোনা এক্সপ্রেসওয়ে। ওখানে সুমন্ত থাকবে আর বিভাস অলরেডি জয়েন করে গেছে আমার সঙ্গে, পেছনে আছে। আমি ওদের সঙ্গে আলাপ করাবো কোথায়, সেটা হচ্ছে কোলাঘাট। সো দেখা যাক, সুমন্তর সঙ্গে আগে দেখা করি, তারপর বেরোবো ওখান থেকে। বেরিয়ে আশা করছি, ইচ্ছা আছে ধুলোগড়ে একবার দাঁড়াবো চা খাওয়ার জন্য। ওখানে যদি পারি তো ওখানে তোমাদের সঙ্গে মিট আপ করাবো, আলাপ করাবো, ইন্ট্রোডাকশন করাবো। আর যদি ওখানে না হয় তাহলে তো হয়ে গেল সিধে কোলাঘাট। মানে কোলাঘাটে তোমাদের সঙ্গে বিভাসের ফ্রেন্ড যে আছে আর সুমন্ত, 3 জনের সঙ্গে ইন্ট্রোডাকশন করাবো। সো দেখা যাক, সুমন্তর সঙ্গে যেখানে দেখা হচ্ছে সেখানে। এই হুগলি ব্রিজ আমরা উঠছি। আমার আগে যাচ্ছে বিভাস আর ওর বন্ধু। ওই যে ফ্ল্যাগ লাগানো আছে, ফ্ল্যাগ কোলে এই সেকেন্ড ব্রিজে উঠছি। বেশ ভালোই লাগছে, অনেকদিন পর সকালবেলা রাইড করছি। বেশ ইন্টারেস্টিং লাগছে, অনেকদিন পর বেরিয়েছি রাইডে। তো কিছু বলার নেই, মানে যারা বাইক নিয়ে ঘুরতে ভালোবাসো, যারা বাইক নিয়ে ট্যুর করতে ভালোবাসো, তো আর ওয়েট করছো কেন? এই ওয়েদার, এই সিজন পড়ে গেছে বাইক রাইড করার। বেরিয়ে পড়ো, ডেস্টিনেশন ঠিক করো, বেরিয়ে পড়ো। ব্যাস, খালি বাইকটা ঠিকঠাক থাকতে হবে, তাহলেই সব চলে যাবে একদম। এই বিভাস, এই যে হর্নেট, বিভাস আর বিভাসের বন্ধু হর্নেট নিয়ে আছে, আমার আগে যাচ্ছে। ব্যাস, আর একটুখানি পরেতেই সুমন্ত থাকবে। সুমন্ত ওয়েট করছে বেলেপোল ক্রসিংয়েতে। চলো সুমন্তের সঙ্গে দেখা হোক, তারপর দেখা যাক ওখান থেকে আমরা কোলাঘাটে দাঁড়াই কি ধুলোগড়ে একবার ছোট করে 5 মিনিটের জন্য দাঁড়াই ইন্ট্রোডাকশনের জন্য। সেটা ডিপেন্ড করছে সিচুয়েশনের উপরে, রাস্তার কন্ডিশন কি থাকে। কারণ ইদানিং কোনা এক্সপ্রেসওয়ে খুব জাম হচ্ছে, বম্বে রোড। সো দেখা যাক রাস্তায় কি আমাদের জন্য ওয়েট করছে, কতটা ফাঁকা পাবো, কতটা কি পাবো আমি তো জানি না। তো কিন্তু যা দেখে মনে হচ্ছে জাম পাবো, কারণ লরির লাইন আছে, বেশ ভালোই লরির লাইন আছে, লরির প্রেশার আছে ব্রিজেতে। সো মনে তো হচ্ছে বেশ ভালোই জাম পাবো রাস্তা আপ টু অঙ্কুরহাটি পর্যন্ত। অঙ্কুরহাটির পর থেকে আশা করি আর পাবো না। তো চলো সুমন্তের সঙ্গে দেখা করা যাক। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এইবার আমরা বেরোচ্ছি কোলাঘাট থেকে। নেক্সট স্টপ আমরা দেবো ঠিক করেছি খড়গপুরে। দেখা যাক, তার আগে দাঁড়াবার কোনো প্ল্যান নেই। তো দেখা যাক, খড়গপুরে দাঁড়াবো, খড়গপুরের আশেপাশেই কোথাও একটা জায়গায় দাঁড়াবো। এই আমরা বেরোচ্ছি এবার এখান থেকে, কোলাঘাট থেকে। জম্পেস ব্রেকফাস্ট করেছি, বয়েলড এগের সঙ্গে বাটার টোস্ট, এগ টোস্ট, আরও কত কি, চা খেয়ে Dancing in
কিলোমিটার বাকি আছে। অসাধারণ রাস্তা, হেভি এনজয় করছি রাইডটা, মাথা খারাপ করা রাস্তা। ও যদি বন্ধুরা তোমরা চাও বাইক নিয়ে পুরুলিয়া রাইড করবে, দেরি করো না, যা ওয়েদার, তার সঙ্গে রাস্তা, তার সঙ্গে খড়গপুরে ঢুকলাম। এবার খড়গপুরে এখন চালাচ্ছি বাইক। খড়গপুর এটা মনে হচ্ছে এটা খড়গপুর বাইপাস। এখান থেকে দেখাচ্ছে 2.5 কিলোমিটার থেকে রাইট সাইড, তারপর আবার আরও 2.5-3 কিলোমিটার পর আবার লেফট সাইড। ওটা হচ্ছে জঙ্গলমহলের রাস্তা দেখাচ্ছে, ঝাড়গ্রাম হয়ে জঙ্গলমহলের রাস্তা। জানি না এক্স্যাক্টলি কোন রাস্তাটা শো করছে, বাট ওই রাস্তাটা দিয়ে আমরা যাবো। তো খড়গপুরের রাস্তা খুব ভালোই লাগছে, বিউটিফুল লাগছে। ঠান্ডা ওয়েদারেতে হালকা ফুরফুরে ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর তার সঙ্গে ফাঁকা ফাঁকা রাস্তা, সেরকম কোনো রাস্তায় জামজট নেই। মজা এসে যাচ্ছে, বেশ ভালোই মজা আসছে। তো চলো দেখো খড়গপুরের রাস্তা, খড়গপুরে কীরকম লাগে তোমাদের। আশা করছি খড়গপুরের থেকে ভালো লাগবে জঙ্গলমহলটা। তো ওই জায়গাতে গিয়ে আবার ভিডিওটা স্টার্ট করবো। ও কি রাস্তা ভাই, পুরো ফাঁকা, চারিদিক জঙ্গল, কোনো বসতি নেই এই রাস্তায়। দেখো খালি বন্ধুরা কি সুন্দর লাগছে, দেখো খালি দেখো। ও কি বিউটিফুল রাস্তা। ফাঁকা ধুধু করছে। ও দেখো খালি ভিউটা দেখো। এই সুমন্ত বেরিয়ে গেল, বিভাস আগে বেরিয়ে গেল, আমি ভিডিও করতে করতে পেছিয়ে গেলাম। দেখো খালি whispers from the night sky, living in a dream. Echoes in my heartbeat, rhythms never lie. Stars are in alignment, falling from the sky. Wake me in the morning, hold me through the night. That feels so right. Silent conversations, eyes that never blink, floating in sensations, time stands on the brink. Feel it get louder, pulse within our veins.
অ্যারাউন্ড জিপিএস দেখাচ্ছে 75, আর আমাদের রিসর্টটা হচ্ছে আরও 16 কিলোমিটার ওপর থেকে 86 চুরিদ্বীপ ক্রস করছি। চুরিদ্বীপ রাস্তা খুব ভালো। পুলিপালে ওখানটা একটু দাঁড়িয়েছিলাম, হাট বাজার মতন বসে, একটা হাট টাইপের, জামা কাপড়ের হাট। ওখানে সব লোকেরা কেনাকাটা করে, তো বুঝতেই পারছো বন্ধু, হাট যদি একটা গ্রামের মধ্যে একটা হাট বসে সেখানে তো সব গ্রামের লোকেরা সপ্তাহে একদিন বসে, সব ওখানে ভিড় করে। ওই জন্য ওখানে একটু টাইম লাগলো, রাস্তাটা জাম ছিল, লোকের ভিড় ছিল। তাছাড়া রাস্তাটা সবই ভালো, আর পুরো রাস্তাটাই ফাঁকা, মোটামুটি ফাঁকা, খুব একটা রাস্তায় গাড়ি ঘোড়া নেই। আদিকালে একটা দুটো বাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে, তাছাড়া মোটামুটি ফাঁকাই আছে রাস্তাটা। বেশ ভালোই, মানে এখানে আমি এখনো মানে কী বলবো, এরকমই ওয়েদার। আমি ভেতরে একটা ওয়ার্মার পরার পরে তার উপর দিয়ে আমি রাইডিং জ্যাকেট পরে আছি, বাট আমার কোনো রকম কোনো আনকমফোর্টেবল ফিল হচ্ছে, মানে সোয়েটিং হচ্ছে না। এখানে ওয়েদারটা এরকম, মানে ঠান্ডাটা কলকাতা থেকে আমাদের বেশি। ইনফ্যাক্ট এখানে এই অনেকক্ষণ পর একটা এসবিএসটিসি বাস দেখলাম, অনেকক্ষণ পর। এই রুটেও এসবিএসটিসি বাস চলে, এখন ন্যারো রুট বাবা। আর এখানে তো হামেশাই দেখছি বনো ময়ূর ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, ওখানেও দেখলাম বনো ময়ূর। ভালো রাস্তা, খুব সুন্দর লাগছে রাইড করতে, এনার্জেটিক লাগছে। অনেকদিন পর বেরোলে যেটা হয় রাইডে। আর 4 বন্ধু মিলে বেরিয়েছে। অ্যাকচুয়ালি আমার বন্ধু হচ্ছে 3, বিভাস হচ্ছে বিভাসের ও সম্পর্কের কেউ হয় তেমন, বাট ছেলে হিসাবে ভালো। আমরা বেশ ভালোই এনজয় করছি। এক জায়গায় দাঁড়ালাম ফরেস্ট এরিয়াতে, ওখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম, ওই জন্য অনেকটু দেরি হবে। তাহলে এতক্ষণে আমরা অলমোস্ট মানে হাফ রাস্তা পৌঁছে যাওয়ার কথা হয়, বাট আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওখানে। ভিউটা ভালো লাগলো, পুরো ফাঁকা, নির্জন, কেউ নেই, জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে জল খেলাম, বিস্কিট খেলাম, ফটোশ্যুট করছিলাম, ভিডিও করছিলাম, সবাই তোমার মতো করছে, এনজয় করছে। করলাম করে আবার ওখান থেকে স্টার্ট করবো। মোটামুটি মিনিট 20-25 দাঁড়িয়েছিলাম ওখানে, না দাঁড়ালে হয়তো এখন আমাদের আর 40-45 কিলোমিটার মতো, 50 কিলোমিটার হয়তো বেশি, মিনিট 20-25 দাঁড়িয়েছিলাম। রাস্তাটা ভালো। তারপর দাঁড়ানোর পর ওখান থেকে বেরোলাম, আমার বিভাগ দাঁড়ালো, ওর ওয়াকি টকিটা পড়ে গেছিলো রাস্তায়, ঢুকে লাগিয়েছিল ওয়াকি টকিটা, পড়ে গেছিলো। তারপর ওটা তোলার জন্য দাঁড়ালো, আমি এগিয়ে গেছিলাম, আমিও দাঁড়ালাম। এইভাবেই চলছে। সেই সকালবেলা অফিস থেকে বেরিয়েছি 5:30, এখনো রাইড করছি। এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা আমাদের, অ্যাকর্ডিং টু দ্য গুগল আমাদের পৌঁছে যাওয়ার কথা, বাট ওই যে মেদিনীপুরের পর 15-20 কিলোমিটার রাস্তা যা খারাপ ছিল, ওই রাস্তাটা আমাদের পুরো টাইম খেয়ে নিল। নিয়েছে। তারপর পুরো রাস্তাটাই ভালো ছিল, ভালো পেয়েছি। মাঝে সাঝে গ্রামের রাস্তাতে একটু তো খারাপ হবেই, লোকজন আছে, বাট অ্যাপার্ট ফ্রম কম্পারেটিভলি ফর বেটার, মানে অনেক ভালো। চলো দেখো তাহলে ভিডিওটা খুব সুন্দর লাগবে, মজা আসছে। হ্যাঁ, তোমরা চিন্তা করে লাভ নেই, মাইন্ড সেট করো, বাইক নাও বা গাড়ি নাও, বেরিয়ে পড়ো। আর বেরোবার আগে পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমাদের পুরো এক্সপিরিয়েন্স হবে, একটা আইডিয়া হয়ে যাবে কোনটা দিয়ে আসবে, কী করবে না করবে, কীরকমভাবে আসবে, কখন বেরোলে ভালো রাস্তাটা খালি পাবে, কোন দিন বেরোলে ভালো সুবিধা হবে। পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। যেখানে গ্রামের মধ্যে বসতি সেখানে বড় বড় একটা স্পিড ব্রেকার দেওয়া আছে, যেখানেই বসতি সেখানে স্পিড ব্রেকার। রাস্তার অবস্থা ফাঁকা, শুরু করছে, স্কুলের বাচ্চাদের ছুটি হয়েছে, বাচ্চারা বাড়ি যাচ্ছে সাইকেল দিয়ে, এছাড়া কোনো লোক নেই, কিছু নেই। এসবিএসটিসি বা সরকারি বাচ্চারা ওভারটেক করে এলাম, এখন কোথায় ফাঁকা রাস্তা, ওর মতন টানবে, আমি আমার মতন টানবো। আমার পেছনে আছে বিভাগ, তার পেছনে আছে সুমন্ত ট্রেন করছে, ট্রেন করছে, আর কিছু ভালো মজা আসছে অনেকদিন পর। রাস্তা পুরো রাস্তা এই রাস্তা 65-70-80 তো আরামসে ক্রুজ করাই যায়। 75-80 ক্রুজ করাই যায়, যা রাস্তার কন্ডিশন। আর
ফ্ল্যাগ যেরকমভাবে বাঁধা হয়েছে ঠিকঠাক ভাবে, কোনো হয়তো দূর হয়ে গেছে, যেই একটা করে স্পিড ব্রেকার আসছে দেখো আমার সামনে চলে আসছে, আমার পেছনে পিছিয়ে করে ছেড়ে দিচ্ছি, পেছন দিকে আবার স্পিড ব্রেকার আসছে, সামনে এসে যাচ্ছে। পুরো রাস্তাটা ফ্রম সেক্টর 5 থেকে অব্দি একবার ঠেলছি সামনে আসছে, ঠেলছি সামনে আসছে, এই করে করে আসছে। না না, আসার দিনকে ভালো করে সাইড করে বাঁধতে হবে ব্যাগটাকে। আমার তো একার ব্যাগ নেই না, অন্তত বিভাগেরও ব্যাগ আছে। ওরা তো ক্লিয়ার করছে বলে ব্যাগটা আমাকে বলে হ্যাঁ ঠিক আছে, আমার যখন জায়গা আছে তুমি দিয়ে দাও, হয়ে যাবে। ছোটো ছোটো বার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি ক্যামেরা কভার হচ্ছে কি, দেখো ক্যামেরা কভার হচ্ছে। এই যে বিবাদ এসে গেছে, বিবাদ এসে গেছে, মজা এসে গেছে বিবাদে। এই রাস্তা দিয়ে মুকুটমণিপুর গেছিলাম এই বছরে ফেব্রুয়ারি মাসে গেছিলাম, হেবি মজা হচ্ছিল। সেম রাস্তা দিয়ে এখন যাচ্ছি পুরুলিয়া। অনেকটা বেশি হয়ে গেছে। দেখো রাস্তাটা খালি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, ঘন জঙ্গল। ওই যে পুরুলিয়া ঢুকে গেছি আমরা, এখন আমরা বাঘমুন্ডির দিকে যাচ্ছি। ঢুকে যেতেই পাহাড়ের দর্শন, ছোট ছোট পাহাড় আমাদেরকে ওয়েলকাম করছে। আহা কি রাস্তা! আমরা এখন বাঘমুন্ডির দিকে যাচ্ছি, যেখানে আমাদের রিসর্টটা, সেটা হচ্ছে বাঘমুন্ডিতে। আমরা ওখানেই যাচ্ছি এখন। বাট খুব ভালো লাগছে, ভালো রাস্তা, সিনিক বিউটিও খুব ভালো। আর আমাদেরকে তো ওয়েলকাম করছেই ছোট ছোট পাহাড়। আহা কি সুন্দর, কি সুন্দর। আমার মনে হয় দেখা যাচ্ছে কি, আমার ক্যামেরাতে কি দেখা যাচ্ছে? আশা করছি দেখা যাবে। যদি না দেখা যাবে তাহলে আমি কালকে ভালো করে সকালবেলা দেখাবো। আর আমাদের যে রিসর্টটা, সেটা আমি কাল সকালে ভিডিও করব। সেই রিসর্টটা খালি দেখবে বন্ধুরা, সেই রিসর্টটা খালি তোমরা দেখবে, দেখলে স্পেল বাউন্ড হয়ে যাবে। লোকেশনটা খালি দেখবে। আমি বেসিক্যালি রিসর্টের লোকেশনটা দেখে করেছি, রিসর্টটা বুক করেছি। দেখো ভাই আমাদের রিসর্টটা কোন দিকে, রিসর্টের রাস্তা একদম কোথায় ভেতরে ঢুকছি, রিমোটে পুরো অফবিট জায়গা। দেখো ভাই সিনটা দেখো ভাই, হয়তো বেরোয়। ও মাই গড, ফুল অফ রোড, পুরো অফ রোডিং। দেখো ভাই দেখো রাস্তাটা, দেখো খালি এলে আমি যে রিসোর্টটায় উঠছি, আমি গিয়ে নাম বলছি, সেই রিসোর্টে নিশ্চয়ই তোমরা আসতে থাকবে। পুরুলিয়া এলে এই রিসোর্টে মিস করো না, একবার পুরুলিয়া এসে এই রিসোর্টটায় থাকো। মাথা খারাপ, মাথা খারাপ। অন্ধকারে এই রাস্তাটা কি ফিল দেবে তোমাকে? আমি তো 100% শিওর কি শিয়াল ফিয়াল বেরোবে এই রাস্তা দিয়ে রাত্রিবেলা। আমার তো মানে আমি শিওর শিয়াল টিয়াল বেরোবে রাত্রিবেলা। মানে একা যাওয়াটা এই রাস্তা দিয়ে রাত্রিবেলা সেফ নয়। শিয়াল একা থাকলে